আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েতের আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ ও দেশের শান্তি কামনা করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। মঈন হোসেন ও রাসেল জমাদ্দারের ভিডিও চিত্রে চকর মালিথার রিপোর্ট। সুবে সাদিকের সময় সামিয়ানার নিচে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লি। এরপর থেকেই মুসল্লিদের অপেক্ষা আখেরি মোনাজাতের। মাইকে চলছে বয়ানের আওয়াজ। আল্লাহর করুণা লাভের আশায় ছুটে আসার এই ব্যাকুলতা ধর্মপ্রাণ মুসল্লিদের। সকাল 8:30টার দিকে ভারতের মৌলানা ইব্রাহিম দেওলা উর্দুতে নসিহতমূলক সমাপনী বয়ান শুরু করেন। বয়ানের তর্জমা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী মৌলানা মোহাম্মদ জুবায়ের। 40 মিনিটের বয়ানে দুনিয়া এবং আখেরাত নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন তারা। সকাল 9:10 মুসল্লিদের মোনাজাতের জন্য প্রস্তুত হতে বলেন মৌলানা জুবায়ের। শুরু হয় কাঙ্ক্ষিত সেই মোনাজাত। 3 দিন ধরে ইজতেমায় অংশ নেওয়া দেশ বিদেশের লাখ লাখ মুসল্লিদের সঙ্গে মোনাজাতে অংশ নেন সারা দেশ থেকে আসা মানুষ। প্রথমে আরবি এবং পরে বাংলা মোনাজাতে পাপ মুক্তি আর পরম করুণাময়ের অপার সন্তুষ্টি অর্জনে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন অনেকে। 25 মিনিটের মোনাজাতে মৌলানা জুবায়েরও কান্না জড়িত কণ্ঠে বারবার ক্ষমা চান মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দেশ এবং বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করেন সবাই। সোমবার থেকে আবার শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে লাখ লাখ মুসল্লি ফিরে যাচ্ছেন মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার উদ্দেশ্য নিয়ে। কারণ তারা মনে করেন দাওয়াত ছাড়া কোনো আমলই পূর্ণ হয় না। চকর মালিথা, চ্যানেল আই, বিশ্ব ইজতেমা, টঙ্গী। আখেরি মোনাজাতের পর বাড়ি ফিরছেন বিশ্ব ইজতেমায় যাওয়া মুসল্লিরা। বাস, ট্রেন, পিকআপ সহ বিভিন্ন যানবাহনে গন্তব্যে পাড়ি দিচ্ছেন তারা। মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে প্রশাসন। তবে লাখো মুসল্লির তুলনায় যানবাহন কম থাকায় অনেকেই হেঁটে এবং ট্রেনের ছাদে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে 7 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেলওয়ে। ইজতেমা চলাকালে জয়দেবপুর কমিউটার ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন শনিবার বাতিল করে শুক্রবার করা হয়েছে। বাড়তি যাত্রী পরিবহনের জন্য বিশেষ ট্রেন পরিচালনার পাশাপাশি এক্সপ্রেস, কমিউটার এবং লোকাল ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি আন্তনগর ট্রেন টঙ্গী রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করবে। সিলেটের ওসমানীনগর উপজেলায় 19 মাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলে 2 জন এবং হাসপাতালে নেওয়ার পর 3 জনের মৃত্যু হয়। সকালে 7:30টার দিকে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সার্কেল এসপি আশরাফুজ্জামান। নিহতদের মধ্যে 4 জন হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমুল্লা গ্রামের সোহেল, শামিমা, ইতি বেগম ও আয়ান। বিকেলে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করা আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। চট্টগ্রামের টাইগার পাস এলাকায় নেভি কনভেনশন সেন্টারে ছেলের বৌভাত অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। ফখরুল আনোয়ার চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক MP রফিকুল আনোয়ারের ছোট ভাই এবং সাবেক MP খাদিজাতুল আনোয়ার সোনির চাচা। শনিবার রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র M মঞ্জুর আলমের নাতনির সঙ্গে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ে পরবর্তী বৌভাত অনুষ্ঠান চলার সময় রাত 9:30টার ঘটনাস্থলে ঢুকে
স্লোগান দিতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। সে সময় ছাত্রদের উপর নৌবাহিনী সদস্যদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন ছাত্ররা। রাত 11:30টার দিকে খুলশী থানা পুলিশ ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ অবস্থা থেকে আটক করে থানায় নিয়ে যায়। নতুন বছরে নড়াইলে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ট্রাই ফাউন্ডেশন। তীব্র শীতে কম্বল পেয়ে হাসি ফুটেছে জেলার কালিয়া উপজেলার খড়িয়া গ্রামের হতদরিদ্র ছিন্নমূল মানুষের মুখে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশনকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিশিষ্টজনেরা। দানিয়েল সুজিত বোসের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। শীতবস্ত্রের অভাবে শীত মৌসুমে দুর্দশায় পড়তে হয় প্রান্তিক ও হতদরিদ্র জনগোষ্ঠীর মানুষদের। নড়াইলে এমনই প্রায় 200 দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। দীর্ঘ 20 বছরের ধারাবাহিকতায় বিভিন্ন দুর্যোগে অসহায় ও বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী ও শীতে কম্বল বিতরণ করে আসছে ট্রাই ফাউন্ডেশন। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য ট্রাই ফাউন্ডেশনের কাজের প্রশংসা করেছে কম্বল নিতে আসা অসহায় মানুষেরা। এই বাস্তব দানের মতন দান নাই, তা আল্লাহর কাছে বলি হাজার হাজার আশীর্বাদ দিই যেন এরকম দান বছর বছর করতে পারে। তীব্র শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত ও অসহায় মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে খুলনায় চলছে 1 মাসের 21শে বইমেলা। বইমেলা প্রতিদিন সকাল থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে। মেলা মঞ্চে রয়েছে নানান আয়োজন। জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা বিভাগীয় সরকারি গ্রন্থাগার চত্বরে মেলায় রয়েছে 100 স্টল। মেলা ঘিরে সিসি ক্যামেরা সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আয়োজন উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। স্বাগত বক্তৃতা করেন 21শে বইমেলার আয়োজক কমিটির সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সরকারি গ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। তারুণ্যের উৎসব উপলক্ষে মাদারীপুরে বিসিক উদ্যোক্তাদের 10 দিনব্যাপী মেলা শুরু হয়েছে। মেলা উদ্বোধন শেষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিসিকের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন। পটুয়াখালীতে তারুণ্যের উৎসব উপলক্ষে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভাবনা শীর্ষক কর্মশালা হয়েছে। জেলা প্রশাসক আবুল হাসনাত মোহাম্মদ আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক খন্দকার আনোয়ার হোসেন। কর্মশালায় অংশ নেন ছাত্র, শিক্ষক, সাংবাদিক এবং প্রশাসনিক কর্মকর্তারা। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির প্রতিবাদে ময়মনসিংহ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবুল ওয়াহাব আকন্দের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা মহানগর বিএনপি। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার 35 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 1 বছরের মেয়াদী এই কমিটিতে সভাপতি পদে ডাক্তার HM মমতাজুল করিম ও সেক্রেটারি পদে প্রভাষক মাওলানা শিহাবুদ্দিন নির্বাচিত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সংগঠিত করতে মাদারীপুরে শিবচরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছে কেন্দ্রীয় নেতারা। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মেহরাব সিফাতের মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষার্থীদের সাংগঠনিক কার্যক্রমের গতি বাড়াতে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। বরিশালের চাঁদশালা হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট HM তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউনুস আলী রবি। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল করে দলের কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নেতাকর্মীরা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে নড়াইলে দোয়া মাহফিল করেছে তারেক জিয়া পরিষদ। পরে শীতবস্ত্র বিতরণ করে জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম। নরসিংদীতে 500-রও বেশি শীতার্ত মানুষকে শীত চাদর বিতরণ করেছে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। প্রধান অতিথি ছিলেন চেম্বার সভাপতি রাশেদুল হাসান রিন্টু।
টাঙ্গাইল শহরে জামায়াতে ইসলামীর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন হয়েছে। জেলা জামায়াতে আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ ও অন্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হওয়া খেলার খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। গাজীপুরে কালিয়াকৈরে হয়ে গেল ট্যাব টেনিস ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা। পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাবের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন রংপুরের সহশক্তি ক্রীড়া সংগঠন ও মানিকগঞ্জের বালিয়া ভাইকিং। ম্যাচে ৭২ রানের জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে মানিকগঞ্জের বালিয়া ভাইকিং। মুন্সিগঞ্জের তারুণ্যের উৎসব উপলক্ষে অনূর্ধ্ব-17 গোল্ড কাপ টুর্নামেন্টে কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়েছে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন শিল্প উপদেষ্টা আদলুর রহমান খান ও জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে আশুলিয়ায় শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। আশুলিয়ার ভাদাইর উত্তরপাড়া যুব সমাজ আয়োজিত টুর্নামেন্টে সূর্যমুখী স্পোর্টিং ক্লাবকে 1 উইকেটে হারিয়ে বিজয়ী হয় ভাইদাল তারুণ্য শক্তি যুব সংঘ। বিজয়ী ও রানার আপ দলকে পুরস্কারের অর্থ তুলে দেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। পিরোজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে অনূর্ধ্ব 18 বছরের বালক ও বালিকাদের নিয়ে যুব কাবাডি প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। যুব কাবাডি প্রতিযোগিতায় জেলায় 7টি উপজেলা থেকে বালক দল এবং 4টি উপজেলা থেকে বালিকা দল অংশগ্রহণ করে। পাবনায় স্কয়ার কিন্ডারগার্টেন এবং স্কয়ার স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কয়ার টয়লেটিস পাবনা প্ল্যান্টের পরিচালক মোহাম্মদ আবুল খালেক। প্রতিযোগিতায় 34টি ইভেন্টে স্কয়ার স্কুল এবং কলেজের 300 শিক্ষার্থী অংশগ্রহণ করে। ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন 77 পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার। সেনাবাহিনীর 63 ইস্ট বেঙ্গল মাঠে বিভিন্ন ইভেন্টে 3টি হাউজের শিক্ষার্থীদের ট্রফি তুলে দেন প্রধান অতিথি। এই সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ সেনানিবাসে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য, বেসামরিক কর্মকর্তা ও অভিভাবকরা। সৈয়দ অদিত, চ্যানেল আই। এই ছিল জনপদের খবর। আর একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।